ওয়েলকাম টু মাই চ্যানেল এমএলএমজি তুমি আপনার স্বাগত। আমি সুজিত। অনেকদিন পর আজকে আবার আর একটা ছোট্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আপডেট বেসিক্যালি গোফাউন্ডটা নিয়ে আছে, কারণ এই মুহূর্তে গোফাউন্ডার একদম লাস্ট একদম এন্ড অফ লঞ্চিং মুখে আমরা চলে এসেছি। তো আলোচনা যাওয়ার আগে বলে দিই, আপনার যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টি বাটন প্রেস করবেন। তো আজকে বেসিক্যালি যেই আলোচনা করবো কি কারেন্ট আপডেট কী আছে এটাতে গোফাউন্ডার। মার্কেটে অলরেডি অনেক কিছু বিভিন্নভাবে আলোচনা করছে কি লঞ্চ হবে কি হবে না, কত প্যাকেজ কী আছে, ঠিক আছে। তো মানে সবাই একটা প্যানিকের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে আমি একটু বলি কি প্যানিক ঘাবড়ানোর কিছু নেই, আপনারা একদম রিল্যাক্সে থাকেন, কারণ এটা হচ্ছে অনপ্যাসিভ সাধারণ ইউজারদের জন্যই তৈরি। আর ইউজারদের কথা মাথায় রেখেই এই অনপ্যাসিভ গোফাউন্ডার তৈরি করেছেন আমাদের মিস্টার অ্যাশ মোহরব স্যার। তো অ্যাশ মোহরব স্যার সব ভালো করে জানে কি আমি কোন প্যাকেজটা লঞ্চ করলে কত টাকার মধ্যে হলে সবাই ইজিলি এটাকে অ্যাফোর্ড করতে পারবে, কারণ এটা নট ফর আমেরিকা, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির লোক এর মধ্যে ইনভলভ আছে। একদম আমরা যেহেতু ইন্ডিয়াতে বাস করি, ইন্ডিয়ার যে ইকোনমিক অবস্থা এর থেকেও বেশি খারাপ অবস্থা অন্যান্য কান্ট্রি আছে। তো সেই দিক থেকে মাথায় রেখে এমন একটা প্যাকেজ লঞ্চ করবে যেতে সবাই ইজিলি বাই করতে পারে। আর আরেকটা জিনিস বলে দিই কি আগে যে আপনারা দেখেছিলেন $25, $125, $250, $500, এই চারটা প্যাকেজ। $25 যেটা ছিল সেটা হচ্ছে বেসিক প্যাকেজ, সেখানে কোনো ট্রাফিক ছিল না, অনলি বেসিক আপনার নিচে ইউজার আসবে, ইউজারে আপনার ইনকামটা আসবে। বেশি ট্রাফিকের জন্য আপনাকে 125 নিতে হতো, তারপর 250 নিতে হতো, তারপর 500 নিতে হতো, মানে টোটাল চারটা প্যাকেজে কস্টিং গিয়ে দাঁড়াতো $900। সেটা অবভিয়াসলি ইনকাম করে করে আপনাকে আপডেট করতে হতো। তো সেই দিক থেকে এখন কি করছে স্যার, যে চারটা প্যাকেজ থাকবে না, যে কোনো একটা প্যাকেজই থাকবে, সেটা আমাদের জন্যই আরও ভালো হলো। আর এটাও বলেছে কি ওই চারটা প্যাকেজে যত আর্নিং হতো আপনার, তার থেকে বেশি আর্নিং হবে আপনার এই সিঙ্গেল প্যাকেজে। তো প্যানিক ঘাবড়ানোর কিছু নেই, আপনারা নিশ্চিন্তে যেভাবে আছেন সেভাবেই থাকেন, কাজ করে যান, কারণ এই অপরচুনিটি, এই টাইমটা আপনি আর পাবেন না, এই সুযোগটা আপনি আর পাবেন না, কারণ লঞ্চিংয়ের পরে আপনি কাউকে ফাউন্ডার আর বানাতে পারবেন না। তখন হয়তো মনে হবে আর একটু যদি টাইম পেতাম তাহলে আরও কিছু ফাউন্ডার বানাতে পারতাম, তাহলে আমার আজকে আর্নিংটা এরকম হতো। আর্নিং সবাই পাবে, যারা কিছু করছে না তারাও পাবে, যারা কিছু করছে তারাও পাবে। বেনিফিট এটা হবে কি যারা কিছু করছে, যারা টিম তৈরি করছে, ওদের অ্যাডভান্টেজটা একটু তাড়াতাড়ি আসবে, ওদের বেনিফিটটা একটু তাড়াতাড়ি আসবে। যারা কিছু করছে না তাদের একটু দেরিতে আসবে। মানে ধরুন আপনারা লাইনে দাঁড়িয়ে আছে, যারা কিছু করলো ওরা লাইনের সামনে থাকবে, যারা কিছু করলো না তারা লাইনের পেছনে থাকবে, ইনকাম সবাই পাবে। লাস্ট যে মিটিংয়ে যে আপডেট হয়েছিল সেই আপডেটে কিছু বলি। লাস্ট মিটিংয়ে বেসিক্যালি বিশেষ কিছু হয়নি, ঠিক আছে। শুধু কোম্পানি সিস্টেমের ব্যাপারে আলোচনা হয়েছে কি কোম্পানি এখন অবধি কী পজিশনে আছে, সফট লঞ্চ কীভাবে হতে পারে, কবে হচ্ছে, ঠিক আছে, ফাইনাল লঞ্চ কী আছে। তো সবাইকে বলে দিই সফট লঞ্চ যেটা আছে, সফট লঞ্চ একদম সফট লঞ্চের মুখেই আছি আমরা, যে কোনো সময় সফট লঞ্চ হয়ে যাবে, আপনি জানতে পারবেন। সফট লঞ্চ হয়ে যাওয়ার পর ডিসেম্বরও আমাদের খুব কাছাকাছি, এই নভেম্বর আজকে 2 তারিখ, ডিসেম্বরেও আপনারা ফাইনাল লঞ্চ হতে যাচ্ছি, পাবলিক লঞ্চ। এবার ফাইনাল লঞ্চ হলে আর আমাদের নভেম্বর আজকে 2 তারিখ, এই 2 তারিখ থেকে ডিসেম্বর। তো আমি সবাইকে সাজেস্ট করব কি মোটামুটি $100 থেকে $150 মতো অ্যারেঞ্জ, মানে মোটামুটি 12, 13, 14 হাজার টাকার মতো অ্যারেঞ্জ যাতে করে সবাই করে রাখে কি লঞ্চিংয়ের প্রথম যে 15 দিনের মধ্যে প্রোডাক্টটা বাই করতে হবে, সেটা বাই করার জন্য যাতে আগের থেকে অ্যারেঞ্জ করে রাখে, তাহলে শেষ মুহূর্তে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আমি সবাইকে সাজেস্ট করবো কি মিনিমাম $150 অ্যারেঞ্জ যাতে করে রাখে, যাতে সুবিধা হয় কি প্রোডাক্ট বাই করার জন্য, ঠিক আছে। আপনি আপনার টিমকে অবশ্যই বলে রাখেন কি এই যে 2 মাস নভেম্বর আর ডিসেম্বর আছে, এই ডিসেম্বরের মধ্যে কিছু কিছু করে পয়সা যাতে অ্যারেঞ্জ করে রাখে, কেননা প্রথম 7 দিন যে টাইম দেবে, 7 দিন বা 15 দিন, সেই 15 দিনে প্রোডাক্টটা বাই করতে হবে। কারণ পরে হয়তো আমাদের অনেকেরই এক মুহূর্তে একসাথে এতগুলো টাকা অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু আগের থেকে যদি জানা থাকে, এই জন্য আমি আগে থেকে বলে দিলাম কি সবাই যাতে অ্যারেঞ্জ করে রাখে প্রোডাক্টটা বাই করার জন্য।
কীভাবে বাই করবেন সেটা যারা আমার টিমে আছেন কোনো অসুবিধা নেই, আমি সবার প্রোডাক্ট কীভাবে বাই করতে হবে কী করতে হবে সবাইকে করে দেবো। আরেকটা জিনিস বলে রাখি, লাস্ট মুহূর্তে যে আমাদের টাইমটা দিবে 7 দিন বা 8 দিন 10 দিন যাই টাইম দেয়, সেই টাইমের মধ্যে সবাইকে বাই করতে হবে। আর টাইম বাই করার আগে আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটে কত টাকা আপনার আর্নিং আসছে। সেই এক্সাম্পল, আমার অ্যাকাউন্টে আমি দেখলাম আমার আইডিতে সেই 50,000 টাকা আমার ইনকাম আসছে। এবার আমি যদি $150 দিয়ে মানে 10,000 দিয়ে আপডেট করি, তাহলে আমিও 50,000 টাকা তুলতে পারবো। ঠিক আছে, সেম আপনিও আপনার ওয়ালেটে দেখতে পারবেন আপনি কত টাকা আর্নিং আছে, সেটা আপনি প্রোডাক্ট বাই করলে আপনি টাকা তুলতে পারবেন। ওকে, তো আগে থেকে আপনি যতটুকু পারবেন আর্নিং সেভিংস করে রাখেন যাতে প্রোডাক্টটা বাই করতে হয়। গেল 2 নম্বর বলছি, যে অনেকেই বলছে যে আমার যদি 3টে না হয় তাহলে আমি প্রত্যেক মাসে কি আমাকে $150 বাই করতে হবে। তাদের উদ্দেশ্যে বলে কি, যদি আপনার 3টে না হয়, আপনি এই 3টে করেননি, ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। যারা ফাউন্ডার মেম্বার আছে তাদের নিচে 3টে অটোমেটিক্যালি চলে আসবে। কীভাবে আসবে? এক হচ্ছে আপনি যার কাছে জয়েন করছেন তার থেকে স্পিল আসবে, তার আপলাইন থেকে স্পিল আসবে, কোম্পানি থেকে ওভারফ্লো আসবে, প্লাস ট্রিপল এন্ট্রি বোনাস যেটা হয় সেটা থেকে পাবে। এই 4টাতে হলোই, প্লাস আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে সফট লঞ্চ। সফট লঞ্চে যখন ক্যাম্পেনিং চলবে কোম্পানি থেকে, এই ক্যাম্পেনিংয়ে ধরেন যত লোক জয়েন করবে, সেই 50,000, 1 লাখ, 2 লাখ যত লোকই জয়েন করুক, সেই জয়েনিংগুলো ফাউন্ডারদের নিচেই আসবে। এবার কাদের নিচে আসবে? যাদের হ্যান্ড খালি আছে তাদের নিচে আসবে, কারণ যাদের অলরেডি ভরে গেছে হ্যান্ড, তাদের হ্যান্ডে তো আর জয়েন করবে না। যাদের হ্যান্ড খালি আছে তাদের নিচেই এসে পড়বে। তো ঘাবড়ানোর কিছু নেই, আপনার 3টে ফার্স্ট লেভেল 3, আমার তো মনে হয় ফার্স্ট লেভেল 3, সেকেন্ড লেভেল 9, 27, 3টে লেভেলই সবার ভরে যাবে। ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আপনি শুধু আপনার প্রোডাক্টের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আপনি করে রাখেন, আর্নিং এখানে প্রচুর পাবেন। ঠিক আছে, তারপরে বলি কি, আরেকটা যেটা আপডেট, সে লাস্ট মিটিংয়ে আলোচনা হয়েছিল কি ট্যাক্সের ব্যাপার নিয়ে, কি ট্যাক্স আমাদের আর্নিং যে আসবে ট্যাক্স পে করতে হবে কি না সবাইকে। দেখুন, ট্যাক্স যেটা আমাদের ইনকাম ট্যাক্স যেটা হয় বা টিডিএস যেটা হয়, যেটা অ্যাজ পার যে কোনো কান্ট্রির যা নর্মস আছে সেই নর্মস হিসেবেই আপনার ইনকামটা কেটে আসবে, আর আপনার টিডিএস কেটে আসবে। আর আপনার যখন ব্যাংকে টাকাটা ঢুকবে, সেটা আপনার নিজের দায়িত্ব, সেটা আপনি ইনকাম ট্যাক্স পে করার। কারণ আপনার যদি বছরে 1 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসে, তাহলে সেক্ষেত্রে 30% হিসাবে আপনার 30 লাখ টাকা ট্যাক্স আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে, কারণ এটা কোম্পানি কোনোদিনও আপনাকে বলবে না, করে দেবে না। কোম্পানি টিডিএস যেটা কাটা উচিত সেটা তার কোম্পানি কাটবে, বাট যেটা ইনকাম ট্যাক্স পে করা উচিত সেটা হচ্ছে আপনাকে করতে হবে। আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাকে এটা করা উচিত। আর আমরা মনে হয় যারা অনপ্যাসিভ গোফাউন্ডার আছে তারা এটা সবাই করবে, কারণ আপনি একটা জিনিস লুকাতে গিয়ে আপনাকে অনেক জিনিস লুকাতে হবে। ঠিক আছে, তার চেয়ে বরং আপনি ট্যাক্স পে করেন, আপনি গভর্নমেন্টের নজরে ভালো থাকবেন, ওয়াইড থাকবেন। আর আমাদের তো ওয়াইড ইনকাম, টেনশন তো কিছু নেই। হ্যাঁ, তো আপনি যারা ইনকাম ট্যাক্স ফাইল করেননি তারা আমার মনে হয় জানুয়ারি থেকেই, যখন ফার্স্ট মার্চে ক্লোজিং হবে তার আগে আমি একটা ইনকাম ট্যাক্স ফাইল করে নেবেন। যদি কেউ না জানা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনকাম ট্যাক্স যারা ফাইল তৈরি করে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো, ফাইল করে নেবেন। তো প্রত্যেক বছর আপনি একটা ভালো ট্যাক্স যদি পে করেন, তাহলে আপনার ইনকাম ট্যাক্সের নজরে আপনি ভালো, গভর্নমেন্টের নজরে আপনি ওয়াইড লেভেল, আর আপনার ফাইলটাও অনেক বড় হবে, যেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট বা যে কোনো ব্যাংক আপনাকে লোনও অফার করতে পারে আগামী দিনে। ওকে, তো ইনকাম ট্যাক্সের এই ব্যাপারটা অনেকেই জানা ছিল না, তো আমিও সেদিন শুনে আপনাকে আপডেটটা করলাম। ওকে, তারপরে যেটা মেনলি যেটা আছে ইন্ডিয়াতে এই মুহূর্তে, ব্যাঙ্গালোরে যেটা অফিসটা আছে, হায়দ্রাবাদে 2টা অফিস আরও হলো, তারপরে আর একটা পুনেতে হতে যাচ্ছে। ঠিক আছে, এই অফিসগুলো প্লাস আগামী দিনে যখন ডিসেম্বর লঞ্চিংয়ের পরে আরও 10খানা অফিস হবে ইন্ডিয়াতে। এই যে 10খানা অফিস হবে ইন্ডিয়াতে, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার মার্কেটিং পারপাসে, ক্যাম্পেনিং পারপাসে অফিসগুলো হবে। তো কোম্পানির জায়গায় ঠিক কাজ করে যাচ্ছে, ঠিক প্রসিডিউর করে যাচ্ছে কোম্পানি যেটা দরকার। আমাদের শুধু দরকার ওয়েট অন ওয়াচ অ্যান্ড ধৈর্য, কারণ আমাদের ইন্ডিয়ার লোকেদের ধৈর্য খুব কম, ওরা অল্পতেই প্যানিক হয়ে যায়। এখন অবধি মার্কেটে প্রচুর লোক আছে যারা বিভিন্ন অন্যান্য কনসেপ্টে কাজ করছে, ওরা একটু নেগেটিভ কমেন্ট করেছে। আমিও দেখেছি, অনেক দিন ধরে দেখেছি, এখন লঞ্চই করতে পারলো না, কবে লঞ্চ করবে কী। তো যে যা বলুক, নেগেটিভ বলুক, কোনো অসুবিধা নেই।
ওদের নেগেটিভ কথা শুনে আপনি যাতে নেগেটিভ না হন সেটা আপনি খেয়াল রাখবেন। কারণ অ্যাশ মোহরব স্যার এটাই বললো কি যে যা বলছে বলতে দিন, আপনি ওদের কথা শুনে নেগেটিভ হবেন না, আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করুন বাস। ওদেরকে বলতে দিন ঠিক আছে তোরা জয়েন করিস না, কোনো অসুবিধা নেই, আপনি লঞ্চিংয়ে পরে জয়েন কর, ওকে। তো স্যারও এটাই বললো কি ওদের নেগেটিভ শুনে যাতে আপনি নেগেটিভ না হন ওই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি যেইভাবে আপনি এখন অবধি অ্যাক্টিভ আছেন সেইভাবে অ্যাক্টিভ থাকুন। আর যদি কোনো ফাউন্ডার করতে পারেন খুব ভালো, আদারওয়াইজ আপনি পজিটিভ থাকুন, ওকে। তো কারেন্ট আপডেট এটাই, এর বাইরে কোনো নতুন কিছু আপডেট থাকে তাহলে অবশ্যই আপনাদের জানাবো। সফট লঞ্চ যে কোনো সময় হতে পারে, হওয়ার আগে আপনারা অবশ্যই নোটিফিকেশান পাবেন। সফট লঞ্চ হয়ে গেলে তারপরে কোম্পানি $150 আপনার ফাউন্ডার পজিশন পাবেন, সেকেন্ডারি ফাউন্ডার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেনিং চালাবে কোম্পানি। সেই ক্যাম্পেনিংয়ে ধরুন যারা ফাউন্ডাররা আছে, যাদের মোটামুটি টিম আছে, তারা একটা আর্নিংও পাবে। আর তারপরে ফাইনাল লঞ্চ। যারা সফট লঞ্চে আর্নিং পাবেন না তাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফাইনাল লঞ্চে তারা 100% যেটা অ্যাজ কথা ছিল সেইভাবে আর্নিং পাবেন, ঠিক আছে। আবার বলে রাখি আপনারা ডিসেম্বর অবধি এই যে 2 মাস টাইম পাচ্ছেন, 2 মাসে আপনি প্রোডাক্টের জন্য পয়সা অ্যারেঞ্জ করে রাখুন। যাদের একটু অসুবিধা আছে তারা প্রোডাক্টটা যতটা পারুন প্রোডাক্টের জন্য পয়সা রেডি করে রাখুন, কারণ লাস্ট মুহূর্তে এসে আপনি যদি একবারে এতগুলো টাকা বের করতে অসুবিধা হয়ে যেতে পারে। আমি বলবো আপনি আগেই অ্যারেঞ্জ করে রাখুন, ওকে। তো এই ছিল আপডেট, দেখা হবে আগামী পরের ভিডিওতে নতুন কিছু আপডেট, ভালো আপডেট নেই, ওকে। তো লাস্ট মুহূর্তে অ্যাডভান্সে হ্যাপি দিওয়ালি বলে ভিডিও শেষ করছি, ওকে বাই।